আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক গবেষণার দুয়ারকে আরো অনেক বেশি প্রসারিত করা। তাই যারা ভবিষ্যতের দিকে তাকাবেন তারা অতীত নিয়ে বেশি মাতামাতি কখনোই করবেন না। মঙ্গলবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে আয়োজিত ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পরোক্ষ এভাবেই রাম মন্দির নিয়ে বিজেপির সংকীর্ণ রাজনীতির সমালোচনা করলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব বিষয়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রী আক্ষেপ করে বলেন, এখনো বহু মানুষের মধ্যে শিক্ষার আলোক পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। সেই অজ্ঞানতার অন্ধকারকে কাজে লাগিয়েই কোনো স্বার্থান্বেষী দল মানুষকে বোকা বানানোর চেষ্টা করে চলেছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ মাত্র 0.1% বলেই মন্তব্য করেন উজ্জ্বল বাবু। তিনি বলেন, অর্থ বরাদ্দের এই তথ্যই বলে দিচ্ছে দেশে বিজ্ঞান ক্ষেত্রে অগ্রগতির ছবিটা ঠিক কেমন। পাশাপাশি তিনি দাবি করেন, এ রাজ্যের অর্থ বাজেটে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিপুল অঙ্ক বরাদ্দ করা হয়। তাই তো অন্যান্য রাজ্যের গবেষকরা এ রাজ্যে এসে গবেষণার জন্য উৎসাহিত হয়ে থাকেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বিজ্ঞান বিষয়ক ভাবনাকে ছাত্রছাত্রীদের মধ্যে যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ততটাই উন্নততর মেধার অধিকারী হবে। বিশুদ্ধ বিজ্ঞানের মৌলিক গবেষণা ক্ষেত্রকে উন্নত করার পাশাপাশি কৃষি সহ অন্যান্য ফলিত বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের উপরও জোর দেওয়ার প্রস্তাব দেন প্রদীপ বাবু। দুর্গাপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিত জানান, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম জেলার বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে মোট 212 জন বিজ্ঞান শিক্ষক ও বিশেষজ্ঞ এই বিজ্ঞান কংগ্রেসে অংশ নিয়ে তাঁদের গবেষণাপত্র সম্পর্কে তথ্য পরিবেশন করবেন। ভালো, আমার মনে হয় এই জায়গাটা, এই স্থান যে নির্ণয় করেছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। কারণ আমাদের এখানে যে ওয়েলথ আছে ইউথদের ভেতরে এবং যে শিক্ষার পরিবেশ বর্ধমানে, এই দুর্গাপুরে, তাতে এই জায়গায় এটা করার জন্যে অত্যন্ত যথার্থ। এবং আমি যদি এখানে ছাত্রছাত্রীরা যদি এতে উদ্বুদ্ধ হন, বিজ্ঞানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের যে সুযোগ আছে এবং সমাজে যে প্রয়োজনীয়তা আছে, দুটোই ফুলফিলড হবে। সেই জন্য আমি খুব আনন্দিত যে এটা দুর্গাপুরে হচ্ছে। আমি সময়ের খুব অভাব আজকে, তা সত্ত্বেও যেহেতু এটা এখানে করা হচ্ছে, আমি খুব চেষ্টা করেছি যাতে এখানে থাকতে পারি। আর একটু সময় কাটাতে পারলে আরও ভালো লাগতো। এরা একটা জিনিস বুঝতে পারবে কি ভাবে, মানে অনেকে গবেষণা তো ভাবে যে আমি এত গবেষণা করে কি হবে, এই যে একটা ধারণা। সেই জন্যেই যেমন এই প্ল্যাটফর্ম থেকে আমি বললাম যে 2000 সালেই 40% বিদেশে যেসব বড় বড় অর্থনীতির বড় বড় দেশ আছে, যারা অনেক টাকা খরচা করে গবেষণায়, যার ফিগার দিলেন 78%, সেগুলো বেশিরভাগই প্রাইভেট সেক্টরে। এবং সেই প্রাইভেট সেক্টরে 40% গবেষক হচ্ছে ভারতবর্ষে। তার ভেতরে যদি হিসেব করি, হয়তো দেখা যাবে যে অন্ততপক্ষে 15% হবে আমাদের পশ্চিমবাংলা। সেই অংশ আরও বাড়বে এবং ক্রমশ এই যে লেখাপড়া উপরে এত গুরুত্ব দিয়ে আমাদের যেসব মেধাযুক্ত ছেলেমেয়েরা তারা গবেষণায় যাচ্ছেন, তাদের কিন্তু সারা বিশ্বব্যাপী চাহিদা আছে। সেটাও আমি এখানে উল্লেখ করতে চাইলাম, কারণ এটা আমার নিজস্ব উপলব্ধি। যার জন্য প্রথম আমি ওখানে বলিনি, এই বায়োসায়েন্স যে আমরা একটা কোম্পানি করেছিলাম গোয়াতে, ওটার মূল প্রবর্তক ছিলাম আমি, এই জন্যে যাতে বিদেশে গিয়ে অনেক টাকা মাইনে পেলেও অনেকের মনে একটা দুঃখ থাকে যে বাড়ির থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা সেই জন্যে গবেষণার আগারগুলো আমরা নিয়ে আসতে চাইছিলাম। মোটামুটি তো আমাদের এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের প্রতি ডিপার্টমেন্টের আলাদা তার চিন্তাভাবনা। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের দপ্তরকেও তিনি এক আলোচনার মাধ্যমে যে কথাগুলো তার সঙ্গে ঠিক হয়েছে, তারই একটা রিফ্লেকশন হচ্ছে এটা। আপনারা দেখতেই পারলেন, আমরা সমস্ত জায়গাতেই যারা গবেষণা করে, গবেষণাগুলো আজকে কোনো ওপেন ফোরামে তাদের যাতে পরিচয় হয় সকলের সামনে, তাতে বোঝা যাবে সে কি চাইছে। এবং সকলে মিলে, এখানে অনেক অধ্যাপকরা থাকেন এবং তারা সকলে মিলে তার মধ্যে বিচার করে নেন
যে তার মধ্যে ইয়েটা কত, যুক্তিটা কতটা এবং তার গ্র্যাভিটিটা কতটা। সুতরাং এই চিন্তাভাবনা নিয়েই আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় আমরা প্রেস করেছি এবং আশা করি আমাদের এই দপ্তর আমাদের গবেষণার জন্যে আমাদের বিজ্ঞানী তৈরি করার চেষ্টা করে। তো আপনি শুনলেন তো এই যে এর মধ্যে আমার কদিন আগে আমাদের জিআই আমাদের বিভিন্ন জায়গায় আমরা কতগুলো জায়গায় করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী এটা কালে জানিয়েছেন মিডিয়াকে। ঠিক সেরকম এই বিভিন্ন জন যে কাজগুলো তারা করছে সেগুলোকে সঠিক জায়গায় তার ইয়েটা পাওয়ার জন্যে পার্টিসিপেট করছেন 520 জন অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছিলেন, তার মধ্যে শর্ট লিস্টেড হয়েছেন 212 জন পার্টিসিপেন্ট। 3টে মেমোরিয়াল লেকচার আছে, তার মধ্যে আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ, আচার্য জগদীশচন্দ্র বোস এবং সিভি রমন মেমোরিয়াল লেকচার। তাতে 3 জন প্রথিতযশা বিজ্ঞানী বক্তব্য রাখবেন। 12টা টেকনিক্যাল সেশন আছে, 12টাতে প্রত্যেকটা ভেন্যুতে হচ্ছে এবং সেখানে 12 জন ইনভাইটেড লেকচার দেবেন। প্রখ্যাত অঙ্কোলজি শঙ্করনাথ থেকে শুরু করে অন্যান্য ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার এবং হচ্ছে যে আমাদের বেসিক সায়েন্সের যারা আছেন খুব ভালো যারা আর কি নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তি তারা বক্তৃতা দেবেন। এবং প্রত্যেকটা সেশনে সব মিলিয়ে 212টি পেপার এখানে হচ্ছে যে পড়া হবে, সেখান থেকে নির্বাচিত হবে প্রত্যেকটা সেশনে 3 জন করে, ফার্স্ট সেকেন্ড থার্ড, মোট 36 জন। এই 36 জনই আবার আগামী 28 এবং 29 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান কংগ্রেস সেখানে গিয়ে তারা কম্পিট করবে। আপনার ক্ষেত্রে আগ্রহ বাড়ছে, আপনি জেনে খুশি হবেন যে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 30 জন গবেষক গবেষিকা আছে। আমার কাছেও অনেকে গবেষণা করেন, ফলে আমরা বোধহয় একমাত্র কলেজ যেখানে গবেষণার জায়গাটা আমরা খুলে দিয়েছি। পরিবেশ আছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সেই সুযোগ দিয়েছেন, আগামী দিনেও অনেকেই গবেষণা করতে আসছেন। এই মুহূর্তে আপনি যারা রেজিস্ট্রেশন এসেছিল গবেষক গবেষিকারাই ছিল, তারা কাজ করছেন এবং আমার মনে হয় বিভিন্নভাবে তারা ভালো দিশা দেখাবে। এবং গবেষণার সংখ্যা একটা কলেজে গবেষণা আমি মনে করি যথেষ্ট। যদি তার আপনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না দিতে পারেন, হিউম্যান রিসোর্স যদি না দিতে পারেন, তাহলে তো গবেষণা কখনো আগাতে পারে না। সেটা আমরা দিতে পেরেছি, ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমরা সেগুলো শুধরে নিয়ে আগামী দিনে আরও গবেষণার দিক খুলে যাবে বলে আমি আশা করি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট।
তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।